ইতিহাসে আমরা অনেক ধনী মানুষের গল্প জানি। রকফেলার, জেফ বেজোস, ইলন মাস্ক। কিন্তু জানেন কি, বিশ্বে এমন একজন মানুষ ছিলেন যার সম্পদের পরিমাণ আজকের যে কোনো বিলিয়নিয়ারকেও লজ্জায় ফেলে দিবে। তার নামে সোনা ভরে যেত রাস্তায়। তিনি যেখানে যেতেন এক দেশ থেকে আরেক দেশের অর্থনীতি পর্যন্ত বদলে যেত। তার নাম মানসা মুসা, আফ্রিকার সিংহাসনে বসা গোল্ড কিং। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানসা মুসা ছিলেন একজন মুসলিম রাজা, আর তার সাম্রাজ্যের নাম ছিল মালি। আজ আমরা জানব তার সম্পদ কত ছিল, কিভাবে পেলেন, কেন তার হজযাত্রা ইতিহাসের সবচেয়ে মহাবিলাসী ঘটনা ছিল। হ্যালো বন্ধুরা, আমি আছি রিয়াজ আপনাদের সাথে। আপনারা দেখছেন আরিয়ার ক্রিয়েশন। যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে যাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। 1312 সাল, পশ্চিম আফ্রিকার শক্তিশালী মালি সাম্রাজ্যের রাজা হন মানসা মুসা। তার পূর্ণ নাম মানসা কেন মুসা। মানসা শব্দের অর্থ হচ্ছে রাজা। শৈশব থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, নেতৃত্বগুণে ভরপুর এবং ইসলামী শিক্ষা গ্রহণ করেছিলেন। তার পূর্ববর্তী রাজা আবু বকর ছিলেন মানসা মুসারই ভাই, কিন্তু সে একদিন সমুদ্র অভিযান করতে গিয়ে আর ফিরে আসেননি। তাই সিংহাসনে উঠলেন মুসা, আর তার হাতেই বদলে গেল মালি সাম্রাজ্যের ভাগ্য। চারদিক থেকে সমৃদ্ধি পেতে লাগলো মালি সাম্রাজ্যের নাম। সেই সাথে লোকের মুখে মুখে শোনা যেতে লাগলো মানসা মুসার কৃতিত্বের কথা। মানসা মুসার শাসনামলে মালি সাম্রাজ্য আফ্রিকার সবচেয়ে বড় সাম্রাজ্য হয়ে ওঠে। এটি বিস্তৃত ছিল আধুনিক মালি, সেনেগাল, গাম্বিয়া, গিনি, নাইজেরিয়া এবং চাঁদের কিছু অংশ জুড়ে। মালি ছিল সেই সময়ের স্বর্ণভাণ্ডার। বিশ্বের মোট সোনার 50%-এরও বেশি উৎপাদিত হতো এখানেই। টিম্বুকুটু ছিল জ্ঞান, বাণিজ্য, বিজ্ঞান আর ইসলামের শিক্ষা কেন্দ্র। এটি এমন এক সাম্রাজ্য যেখানে রাস্তায় সোনার বাণিজ্য, মরুভূমি পেরিয়ে ওটের ক্যারাভেন, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি সব ছিল মানসা মুসার নেতৃত্বে। মানসা মুসার সম্পদের সঠিক হিসাব আজও পর্যন্ত জানা নেই কোনো ইতিহাসবিদেরও, কারণ তার সম্পদ ছিল অসীম। সোনা, অসংখ্য জমি, ট্যাক্স, বাণিজ্য পথ এবং মানব সম্পদ। ইতিহাসবিদরা অনুমান করেছিলেন আজকের টাকায় তার সম্পদ ছিল প্রায় $400 বিলিয়নেরও বেশি। অর্থাৎ জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটস, এই তিনজন শীর্ষ ধনীদের সব সম্পদ একত্রিত করলেও মানসা মুসার মোট সম্পদের কাছাকাছিও যাওয়া সম্ভব হয় না। তিনি শুধু ধনী ছিলেন না, তিনি ছিলেন একজন দানশীল, দয়ালু মানুষ এবং সেই সময়ের জগতের কেন্দ্রবিন্দু বাণিজ্য শক্তি। 1324 সালে মানসা মুসা যাত্রা করলেন মক্কার দিকে হজের উদ্দেশ্যে। কিন্তু এটি শুধু একটি ধর্মীয় যাত্রাই ছিল না, এটি ছিল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যাত্রা, যা ইতিহাসের সমস্ত রেকর্ড তো ভেঙেছেই, সেই সাথে আজও পর্যন্ত মানসা মুসা সেই রেকর্ডকেও ভাঙতে পারেননি। আর তার হজ যাত্রায় তিনি সাথে নিয়েছিলেন 60,000-এরও বেশি মানুষ, 12,000 দাস, যাদের প্রত্যেকের হাতে ছিল সোনায় মোড়া দণ্ড, 1,000 ওট, যাদের প্রতিটি ওটের পিছনে ছিল 113 কেজি করে সোনা, যা ইতিহাসের সবচেয়ে বড় হজ কাফেলা ছিল। তিনি পথে পথে এত বেশি সোনা বিলিয়েছিলেন যে মিশরের কায়রোতে সোনার দাম 12 বছর ধরে পড়ে গিয়েছিল। এর ফলে অর্থনীতিতে সৃষ্টি হয়েছিল ইনফ্লেশন। ইতিহাসে এটি প্রথম ঘটনা যেখানে একজনের মানুষের উদারতায় একটি দেশের অর্থনীতি কেঁপে উঠেছিল। হজ সম্পন্ন করে ফিরে এসে মানসা মুসা মালি সাম্রাজ্যকে বদলে দিলেন সম্পূর্ণভাবে। তিনি নির্মাণ করলেন জিঙ্গোয়েরেবের মসজিদ, শাঙ্কর বিশ্ববিদ্যালয় ও শত শত লাইব্রেরি ও স্কুল। শাঙ্কর বিশ্ববিদ্যালয়ে একসময় 25,000-এরও বেশি ছাত্র পড়াশোনা করত এবং ছিল 4 লাখেরও বেশি পাণ্ডুলিপি। মানসা মুসার শাসনামলে মালি সাম্রাজ্য হয়ে ওঠে আফ্রিকার স্বর্ণযুগ। তার উন্নয়ন, শিক্ষা, স্থাপত্য সব তাকে শুধু ধনীই বানায়নি, তার সাম্রাজ্যকে বানিয়েছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সভ্যতা। 1337 সালে মানসা মুসা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার ছেলেরা ক্ষমতা ধরে রাখতে পারেনি। বহু আক্রমণ, অভ্যন্তরীণ দুর্বলতা এবং বাণিজ্যের পথের পরিবর্তনের কারণে ধীরে ধীরে আফ্রিকার এই সোনালী সাম্রাজ্য ধ্বংসের পথে যায়।
কিন্তু মানসা মুসার নাম আজও রয়ে গিয়েছে ইতিহাসের সবচেয়ে ধনী ও প্রভাবশালী সম্রাটদের তালিকায়। ধন, ক্ষমতা, জ্ঞান সবকিছুই পেয়েছিলেন তিনি, কিন্তু তাকে স্মরণ করা হয় শুধু তার সম্পদের জন্য নয়, বরং তার জ্ঞান, উদারতা আর তার সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য। তিনি ছিলেন মানসা মুসা, দ্য গোল্ড কিং। আজকের জন্য এই পর্যন্তই প্রিয় বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে বলে যাবেন যে আগামীতে কি নিয়ে ভিডিও দেখতে চান। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। ধন্যবাদ।